হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন, আর আমিও অনেক ভালো আছি। আর আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের সকালটা যেমনই সুন্দর আর তেমন আজকের পুরো দিনটাই আমার কাছে খুব স্পেশাল, খুব সুন্দর, কারণ আজকে আমার জন্মদিন। তো আমি মনে করি নিজের জন্য কিছুটা কোয়ালিটির টাইম রাখা দরকার। আজকের সেই দিন, পুরো দিনটাই আজ আমার জন্য স্পেশাল। ঘুম থেকে জাস্ট উঠেছি আর আন্টি আমাকে এসে বার্থডে গিফট দিল আর উইশও করলো, তো আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। Welcome, my dear. Much very good, my dear. My baul. আমি মনে করি গিফট কোনো ম্যাটার করে না, ম্যাটার করে ভালোবাসা। ভালোবাসাটাই মেন, যে আমার জন্মদিন মনে করে আমাকে উইশ করেছে, বার্থডে উইশ করেছে, এবং আমি যেটা পছন্দ করি সেটাই নিয়ে এসছে। আন্টি জানে যে আমি একটু জুয়েলারি পছন্দ করি, প্রত্যেক বছরই কোনো না কোনো জুয়েলারি দেয় আমাকে, কানের গলার কোনো না কোনো জুয়েলারি দেয়। ভালোবাসা এবং আশীর্বাদই যেন সারা জীবন থাকে, এটাই আমি চাই। God bless you. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপরে আমাকে আমার বাবু বার্থডে উইশ করলো আর আমাকে বলছে তোমার বার্থডে, কেকটা কখন কাটা হবে? তাহলে সকাল থেকেই তার চিন্তা। সকাল থেকে উঠেই ও মাছের বাজারে চলে গেছিলো, আর সব থেকে আমার পছন্দের মাছ নিয়ে এসছে আজকে। চিংড়ি মাছ আমার সব থেকে পছন্দের মাছ। তো সকালবেলা মাছের আইটেম করব ভাবছি, আর রাত্রে হচ্ছে মাংস করব। গরম পড়েছে তো, বেশি মাংস আবার খেতে ভালোই লাগে না। আর আমি হাসছি এই কারণে, ও বলছে আজকে আমি সব রান্না করব। তো আমি বলছি ঠিক আছে, তাহলে তুমি আজকে করো। বলছে তোমার জন্মদিন, আজকে তোমাকে করে আমি খাওয়াবো, তুমি বসো। আর বেগুন ভাজা হবে বলে বেগুন নিয়ে এসছে। এই বেগুনগুলো হচ্ছে গাঁওটি বেগুন, যারা এখানে বেগুন লাগায়, 2-4টা নিয়ে বসে আর কি বাজারে। তো একটা একটা নিয়েছে 10 টাকা করে। আগে বেগুন খেতে ইচ্ছেই হতো না, কিন্তু এখন আমার ফেভারিট হয়ে গেছে বেগুন, খুব ভালো লাগে। বেগুন পোড়া, বেগুন ভাজা, সব কিছুই ভালো লাগে। আর এখানে পায়েসের জন্য সিমাইয়ের পায়েস হবে বলে ও হচ্ছে সিমাই কাজু নিয়ে এসছে। বলছে যে জন্মদিন আর পায়েস না করলে হবেই না, পায়েস করতেই হবে। আর এদিকে ও হচ্ছে কারি বানিয়েছে, মানে কারি টাইপের বানিয়েছে ওই চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছের কারি। আর হচ্ছে দুধটা ফোটাচ্ছে, সিমাইয়ের পায়েস করব। আমি হচ্ছে মানে সিমাইটাকে একটু ভেজে নিচ্ছি, দেখি না ঘি নেই, তো বাটার দিয়েই কাজ চালিয়ে দিচ্ছি, ঘি নেই তো কী হয়েছে। তো সিমাইটা লাল লাল করে ভেজে ওই দুধের ওপর মানে ফুটিয়ে নেবো আর কি। পায়েসটা হওয়ার পথে চলে এসছে, জাস্ট দুধটা মরলেই পায়েসটা হয়ে যাবে। আর এত গরম কি বলবো, একটু সুইমিং করব ভাবছি, কিন্তু সুইমিং পুলে নামবো ভাবছি, কিন্তু এত গরম সেই জলে নামাই যাবে না। তার জন্য ওই ওদের পাতকুয়া আছে, পাতকুয়া থেকে এরকম একটা পাইপ দেওয়া থাকে, মানে জল টল দেওয়ার জন্য। এই পাতকুয়া থেকে যে জলটা আসে কি ঠান্ডা, ওই পাইপটাই নিয়ে যাচ্ছি, ওই পাইপ দিয়ে স্নান করব, পাইপে জল দিয়ে। বাট যেতে যেতে এমন একটা হয়ে গেল, ওইখানে কি একটা কাঁটা ছিল, এমন ফুটে গেল পায়ে, কি বলবো। আর্টিফিশিয়াল বৃষ্টি। একটু গরম জলটা হয়ে গেছে, আমি আর নামতে পারছি না। ওরা যে কী করে আছে কে জানে বাবা, কি গরম জল হয়ে গেছে, মানে এত রোদের তাপ। তার জন্য আমি পাইপের জলটা নিয়ে স্নান করছি, ওপরে বসে আছি আর নিচে নামছি না। তারপরে স্নান ফান করে আমি হচ্ছে যাচ্ছি মন্দিরে পুজো দিতে। আমাদের কাছেই মন্দির আছে, শিব মন্দির, ওইখানে পুজো দিতে যাচ্ছি। যার জন্মদিন হোক, আমার হোক কি ওর হোক কি বাবুর হোক, মানে প্রত্যেকের জন্মদিনে আমরা পুজো দিতে যাই। আর আন্টির দেওয়া সেই কানের আমি পরেছি, বেশ ভালোই লাগছে। আর ও হচ্ছে এই জামাটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিল জন্মদিনে পরার জন্য, আর এই জন্য সেই জামাটাই পরেছি এখন। তো জামাটাও কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন। আমরা মন্দিরে চলে এসেছি, আসতে মাত্র 2 মিনিট লাগলো। তো প্রতি বছরই আমি জন্মদিনে এই মন্দিরে আসি, পুজো দিয়ে যাই। আর হচ্ছে মন্দিরে এলে আমার খুব শান্তি লাগে, মনটা শান্তি হয়ে যায় পুরো। ছোটোবেলায় কী বলুন তো, ছোটোবেলায় যখন আমার বাপের বাড়িতে যখন আমার জন্মদিন হতো, তখন তো আর কেক টেক কাটার প্রচলন ছিল না। আমি যখন ছোট ছিলাম তখন মাকে দেখতাম প্রতি বছরই, এখনও পর্যন্ত আমার জন্মদিনে আমাদের ঠাকুর মন্দির আছে নিজেদের, তো সেই মন্দিরে পুজো দেয় আমার নামে, ভাইয়ের নামেও, যার যার জন্মদিন হোক। তো আর ঠাকুরের কাছে প্রার্থনা করি যে সারাটা বছর যেন আমার ভালোভাবে কাটে, সুন্দরভাবে আমি যেন সারাটা বছর কাটাতে পারি। আমরা মন্দির থেকে আসার আগেই আন্টি ভাই মিলে সব কিছু রেডি করে রেখেছিল।
তো এটাই হচ্ছে আমার আজকের বার্থডে মেনু, হচ্ছে সিনুইর পায়েস, ডাল, চিংড়ি মাছের কারি, আর হচ্ছে একটা মূলো, একটা বেগুন টেগুন দিয়ে একটা চচ্চড়ি, আর বেগুন ভাজা, আলু ভাজা, পোস্ত দিয়ে আলু ভাজা, আর সঙ্গে আমার তো লঙ্কা, কাঁচা লঙ্কা দরকারি। তো দুপুরবেলা একেবারে খেয়ে টেয়ে দিয়ে আমি ঘুমিয়ে গেছিলাম, কারণ আজকে একটু রাত্রি হবে। তো আমার ছোটোবেলা থেকেই অভ্যাস, না ঘুমোলে মাথার যন্ত্রণা করবেই একটু না ঘুমোলে। আর এটা হচ্ছে সন্ধেবেলা, এখন বাজে 7:30 পৌনে 8টার মতন। আজকে আন্টি বানাবে চিকেন ক্যাফরিয়ালের জন্য সব কিছু পেস্ট করে রেখেছে মিক্সার মেশিনে। আর এখানে হচ্ছে পোলাও হচ্ছে রাইস কুকারে করে দেবে, সব কিছু পোলাওর মশলা করে দিয়েছি, সেগুলোই ঢেলে একবারে পোলাওটা মিক্সড করে রাইস কুকারে বসিয়ে দেবে। তো ভালোই হয় পোলাও, রাইস কুকারে খুব সুন্দর হয়, একেবারে ঝরঝরে হয়। একটু জল একটু কম দিতে হবে, 1 গ্লাস কম, মানে 1 কাপ কম। তো আর হচ্ছে ক্যাফরিয়ালটা খেতে খুব ভালো লাগে আমার, তার কারণ হচ্ছে একটু গরম পড়েছে, সবসময় মশলা চিকেন খেয়ে আর ভালো লাগছে না। একটু ক্যাফরিয়াল বেশ টকটক হবে, বেশ সুন্দর লাগে আমার খেতে ক্যাফরিয়াল। আর মাসির হাতে, মানে আন্টির হাতের ক্যাফরিয়াল জাস্ট দারুণ দারুণ। আন্টি পোলাও খুব সুন্দর বানায়, আর মাংস মানে চিকেন ক্যাফরিয়াল, চিকেন সাকুতি, এগুলো পুরো বেস্ট। আন্টি খুব সুন্দর বানায় সব। এটা হচ্ছে রাইস কুকারে হতে থাকুক, ততক্ষণে আমি ক্যাফরিয়ালের রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি একটু। প্রথমে কড়াইতে তেল দিয়ে সেই মিক্সারে যেগুলো মানে পেস্ট করে রেখেছিলো ওটা ঢেলে দিল। মিক্সারে পেস্টে ছিল ধনে পাতা, পুদিনা পাতা একটু বেশি করে, কাঁচা লঙ্কা, আর হচ্ছে আদা রসুন বাটা, ব্যাস। তারপরে ওই একটু ভিনিগার দিয়ে পেস্ট করে সেই পেস্টটা ঢেলে দিল। এটাকে একটু ফুটে, তারপরে ফুটে এলে মাংসটা দিয়ে দিলে, তারপরে ফুটে গ্রেভি মতন হয়ে গেলে একবারে রেডি। পরে এখন বাজে 10:30 মতন, আর এখন কেক কাটবো। আর কেকটা ডেকোরেট করে দিচ্ছে একটু আমার ভাই। Happy birthday. Happy birthday to you. আর এই ব্যাগটা আমাকে গিফট করেছে আমার ভাই, খুব সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। দুভাবে এটা নেওয়া যায়, এমনি চেন সিস্টেম আছে, আর এমনি মানে কাঁধেও নেওয়া যায়। তারপরে ভাবছিলাম একটু রিলস করব, কিন্তু এই গালে করে কেক মাখিয়ে দিল, বললো জন্মদিনে গালে নাকি কেক মাখতে হয়। এই যে গিফটগুলো আমি ওপেনিং করছি, এইগুলো দিয়েছে আমার বরমশাই। তো এইখানে একটা মানি পার্স দিয়েছে, খুব সুন্দর মানি পার্সটা। আর হচ্ছে এটা হচ্ছে একটা গলার সেট দিয়েছে, গলার আর কানের সেট দিয়েছে। আর হচ্ছে কি বলুন তো, কাছের মানুষের কাছ থেকে সারপ্রাইজ গিফট পেতে খুব ভালো লাগে। তো যে কোনো গিফট হোক না কেন, তো ও হচ্ছে লুকিয়ে রেখেছিল এগুলো, কাল থেকেই ও নিয়ে এসে লুকিয়ে রেখেছিল, আজকে একবারে সারপ্রাইজ দিল আমাকে। তো আমার তো খুব আনন্দ লাগছে, ভালোও লাগছে। আর হচ্ছে একটা শোপিস দিয়েছে, ভেতরে একটা ছোট্ট মেয়ে বসে আছে, বলছে এটা তুমি। দাঁড়া পড়বো। গলারটা তো আমার ভালোই লেগেছে, ওদিকে ওই কানের সেটটা আছে ছোট, আর হচ্ছে কালারটাও খুব সুন্দর, আর এরও কালারটা খুব সুন্দর লাগছে, মিষ্টি কালার, বেশ সুন্দর কালার। আমার বাবু ওই শোপিসটাকে নিয়েই ততক্ষণ থেকে খেলছে, যার জন্মদিন হোক ওর আনন্দ একবারে হাই লেভেলের। তারপরে ও বলছে একটু পরো ওই গলার সেটটা, তোমাকে কেমন লাগবে দেখো। তো আমি গলার সেটটা পরে দিতে বলছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাকে এই গলার সেটটা পরে। গিফটটা আমার সবথেকে ভালো লেগেছে, একটা মেমোরেবল জিনিস, দারুণ লেগেছে। সারা জীবন এই গিফটটা দেখলেই মনে পড়বে আর কি। তারপরে আমরা সবাই মিলে খাবার খেতে বসে পড়েছি, আর এখন বাজে রাত 12:30। আর আজকে হচ্ছে রাতের মেনু হচ্ছে পোলাও, ক্যাফরিয়াল, স্যালাড, আর আমার পাতে পা থাকবেই। আমি পা খেতে খুব ভালোবাসি ছোটোবেলা থেকে। যাই হোক, আর ভিডিওটা বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে নেক্সট ব্লগে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। বাই, গুড নাইট।